এমন অভদ্র তো আগে দেখিনি। মনে হতো ছেলেটা ইন্ডিয়ান বা বাংলাদেশি। তো এদেশেরই হোক না কেন, আমার কিছু একটা বলা উচিত। তোর লাগেজ নিয়ে যা। হ্যাঁ, আর বলিস না, এই হোটেলে ওঠা অনেক ঝামেলা। আই ডোন্ট লাইক দিস অ্যাট অল। তাহলে তোর পছন্দ অন্য কোনো একটা হোটেলে উঠতি। এই হোটেলে ওঠে, ফ্যামিলির সাথে কতবার এই হোটেলে উঠেছি। এই হোটেলের কথা না বলে তো বাসা থেকে আসতেই দিত না। ও শান্ত। আচ্ছা, এখন আমরা রেস্ট নিব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাবো। ওকে ওকে। জায়গাটা খুব সুন্দর না? তোর তোর বামে তাকা। বামে ওই যে তাকালাম। দেখ কে বসে আছে। ও মাই হ্যান্ডসাম। ওকে, হ্যাঁ ওই। আশ্চর্য, আমিও তো এই ছেলেটাকে রেস্টুরেন্টে দেখেছিলাম। তুই কি দেখেছিস না দেখেছিস দেখা দরকার নেই। চল চল তুই চল। মানে ছিস মিলাপ মিলাপ। হ্যালো হ্যান্ডসাম, Hello. ask you something. Yeah, sure. বাংলাদেশ। আপনি আমাদের দেশের? আমি মিলা, ও আমার ফ্রেন্ড, বলে ঘুরতে এসেছি। আপনি? আমি রায়হান, হোটেলের ওনার। রিয়েলি? আমি আসলে 2 বছর আগে হোটেলটা কিনে নিয়েছি। ও হতে পারে। এনিওয়েজ, আমরা কিন্তু আপনার হোটেলে উঠেছি। আমি জানতাম না। এনিওয়ে, নাইস টু মিট ইউ। মিটে আপনার মানে চৈতি, বাদ দে না। পরিচর্য। আজকে চেক ইন করার সময় উনি আমার দিকে তাকিয়েছিলেন, উনিও সেম ভঙ্গিতে তোর দিকে তাকিয়েছিলেন। তাহলে তো এটাই প্রমাণিত হয় যে শালা এখন কেন মিথ্যা কথা বলছে আমি বুঝতে পারছি না। চৈতি, আরে যেভাবেই হোক আমাদের তো পরিচয়টা হয়ে গেছে। হ্যাঁ চলুন না, আমরা কফি খাই একসাথে। তুই যা, আমি যাবো না। আই এম রিয়েলি সরি, আপনাকে দেখিনি। আপনি দেখেননি? দেখবো কি করে? দেখবো কি করে মানে? আই এম ব্লাইন্ড। এই পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার। আপনি কি করে দেখবো বলুন তো? হ্যালো। ও সরি 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 সরি। চৈতি চল না। তা রায়হানকে তুই কবে প্রপোজ করছিস? এখানে না? প্রপোজ? তুই ভুলে গিয়েছিস? লাস্ট টাইমে তো তুই কত কিছু বললি। বয়ফ্রেন্ড? আরে বাদ দে তো, তুই এখন ওখানে পড়ে আছিস। এটা ব্লাইন্ড, বুঝিস না? এটা হয় নাকি? ব্লাইন্ড না হলে শিওর শট আমাকে কেউ আটকাতে পারতো না। নো ফিউচার, একটা ফ্যামিলি মেনে নিবে নাকি? কিউট একটা ছেলে, অথচ বাদ। আচ্ছা বাদ দে তো। আমি তো বাদ দেবো না। এই চৈতি, এই সরি, ফর হোয়াট? আপনাকে ভুল বুঝে আপনার সাথে তর্ক করেছি। ইটস ওকে চৈতি। বুঝছো, আপনি আমাকে চিনলেন কি করে? গলার আওয়াজ শুনে। শব্দের আওয়াজগুলো দৃশ্যের কাজ করে। আমি আসলে খুবই দুঃখিত, আপনার সম্মান নষ্ট করেছি, আপনাকে ভুল বুঝেছি। আমি নিজেই মনে মনে অনেক কষ্ট পাচ্ছি। আমার ইনডিসেন্ট বিহেভিয়ারের জন্য আমার শাস্তি পাওয়া উচিত। আপনি বেশি বেশি ভাবছেন। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে আমি আপনাকে শাস্তি দিতে পারি। ঘাবড়ে গেলেন? না না, কোনো সমস্যা নেই, বলুন কি। 3টি ছোট্ট শাস্তি। আমাকে তুমি করে বলার পারমিশন দিতে হবে এবং আপনারও আমাকে তুমি করে বলতে হবে। আমাকে বন্ধু ভাবতে হবে। আর 3, নেপালে যে কদিন আছেন আমাকে একটু হলেও সময় দিতে হবে। খুব লোনলি তো, ভালো লাগবে। কি বড় শাস্তি দিয়ে দিলাম চৈতি? চৈতি, আমি রাজি। ওয়াও, খুব সুন্দর। হ্যাঁ
এখান থেকে দেখা যায়। মানে আপনারা জানলেন? আগে এসেছি, সুন্দর জায়গায় নিয়ে যাই, আসুন। তো আমার শাস্তি কি শেষ হয়েছে? একটা বাকি আছে, কোনটা? তুমি করে বলা। আচ্ছা, আপনাকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। নিশ্চয়ই। মানে তুমি জন্ম থেকে ব্লাইন্ড না, তাই না? আমি জন্মন্ধ না। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্টই। ডক্টর কি বলেছে? মানে তোমার চোখ কখনো ভালো হবে না, বা ভালো তো হয়তো। ভালো হতো হয়তো? আমি আসলে ট্রিটমেন্ট করাইনি। কেন? কি হলো রাহান? ট্রিটমেন্ট করোনি কেন? কি ব্যাপার? কি হয়েছে? মানে আমার ব্যাগ বলতেছিস কেন? আমরা কাল ঢাকায় ব্যাক করছি। মানে কি? থাকার কথা হচ্ছে 14 দিন, এখন মাত্র 8 দিন হয়েছে। আর এখানে থাকতে ভাল লাগছে না। তুই রাহানকে নিয়ে যা শুরু করেছিস, আমাদের ঘুরতে আসার আনন্দটাই তুই মাটি করে দিবি। এই অন্ধ ছেলেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? এত কেয়ার করার কি আছে? আর ইউ ফল ইন লাভ উইথ হিম? কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ওয়াও, কি ফিল্মের কাহিনী! তোর ভবিষ্যতের কথা একবার ভেবে দেখেছিস? ভালোবাসার মধ্যে লাভ ক্ষতি আছে নাকি? এইটাকে ক্রাশ বলে, ভালোবাসা না। ইলা, আর ইউ জেলাস? ওই অন্ধ ছেলেটার জন্য? তোর মতো পাগল আমি না। আমি এইসব ব্যাপারে তোর সাথে কথা বলতে করছি। আমি কাল বিকেলের ফ্লাইটে ঢাকা যাচ্ছি, আর তারপর যদি কোনো কিছু হয় এটার দায়ভার আমি নিব। আরেকটা কথা, তুই যে রায়নকে ভালোবেসে ফেলেছিস, প্রপোজ করিসনি? আজই করব। এনি প্রবলেম? কাল ঢাকায় ফিরবি কি ফিরবি না এটা বল। আমি তোর বাবা মাকে ফিরে মিথ্যা কথা বলতে পারবো না। আমি যাব তোর সঙ্গে। এত নাটক করতে পারিস না তুই? ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। চৈতি, তুমি কি করে বুঝলে? তোমার সুবাস। আসলে তোমার আধার জগতে তুমি সব দেখতে পাও। আসলেই তাই। তোমার কি কোনো কারণে মন খারাপ? আমি চলে যাচ্ছি। আর এটা তো আনন্দের খবর, তুমি তোমার দেশে ফিরে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু কিন্তু একটা মায়া আর ভালোবাসা এখানে রেখে যাচ্ছি। এই জীবনে তাকে কখনো পাবো কিনা তা জানিও না। এই জন্য মন খারাপ। যার প্রেমে পড়েছি তাকে তো বলতেই পারছি না। আমি বলে দেবো তাকে। চৈতি, তুমি কাঁদছো কেন? এমনি আসল কথা কি মুখে বলা যায়? বুঝে নিতে হয়। কে ভালোবাসি তারই একদিন বুঝে নিতে হবে, আমাকে ফেরাতে হবে। তখনই আমার ভালোবাসার শক্তি পাবে স্বপ্ন দেখা। যেভাবে হোক বেঁচে থাকবো। আমি আসি তাহলে, জানি না আর কোনদিন দেখা হবে কিনা। তুমি ভালো থেকো। চলে যাচ্ছেন? জি ভাই, চলে যাচ্ছি। আচ্ছা একটা কথা বলুন তো, উনি এত ব্যক্তিগত প্রশ্ন কেন করেন? আপনাকে বন্ধু মনে করে করেছি। সরি। সে কি? ওর খুব রেগে আছেন কেন? ভাবে হার্ট করেছি? আমি আসলে চোখে দেখি না তো। এই যে শুরু হয়ে গেল। হ্যাঁ, আপনি দেখতে পান না, অন্ধ একটা মানুষ। এটা সুযোগ নিচ্ছেন আপনি। হ্যাঁ, দেখে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। ইতিকে আপনি এই ট্রাফে ফেলেছেন। আপনি সব কি বলছেন? আপনি আসল লোকটা একটা হিপোক্রেট। বাস বাস। রায়হান হিপোক্রেট? রায়হান না, তাকে সেটা হচ্ছে তুই। তোর মনে আছে রায়হানকে প্রথম দেখে তুই কি বলেছিলি? বয়ফ্রেন্ড বানাবি, তুই প্রপোজ করবি। তোর মতো আমি আগে কোনোদিন ভাবিনি, আর তুই এটা জানিস না। হ্যাঁ হ্যাঁ, আমি রায়হানকে ভালোবাসি, তো কিচ্ছু করতে পারবি না। তুই তুই প্লিজ চলে যা। তুই এখান থেকে চলে যা। আমি তোর সঙ্গে যাবো না, তুই এখান থেকে চলে যা। I'm sorry.
আই সরি। তুই ঠিক, তোদের সাথে ঠিক করিনি। কি করবো বল, সবাই তো সবার মতো হতে পারে। তুই বড় বোনের, আমি ছোট বোনের। আমি রায়ানের সাথে যে বিহেভিয়ারটা করেছি, তুই গিয়ে তোর মনের কথাটা বলে দে। তুমি যাওনি চৈতি? আই সরি। সে কি, কেন? নীলা তোমার সঙ্গে, বাদ দাও, কিছু মনে রাখিনি। ওর লজ্জা তোমার সামনে আসতে চাচ্ছে না, তাই আমি ওর হয়ে তোমার কাছে মাফ চেয়ে। আমি সত্যি কিছু মনে রাখিনি। দেশে ফিরে যাওয়ার কথা। মায়ের টানে, ভালোবাসার টানে। তোমাকে বলেছিলাম না, মায়া, ভালোবাসা। তুমি বিশ্বাস করো না? তুমি কেন এখনো চোখের ট্রিটমেন্ট করনি রাহান? কিন্তু তুমি একটাবার ট্রাইও করনি। চুপ করে থেকো না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। প্লিজ। আজ থেকে প্রায় 3 বছর আগে যে আমি নেপালে এসেছিলাম, আমি জানতাম না ওই ট্যুরটাই আমার গোটা জীবনটাকে পাল্টে দেবে। একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কিভাবে? কি হয়েছিল? হঠাৎ করে গিয়ে পাহাড় থেকে পড়ে গেল। ড্রাইভার সেখানে স্পট ডেড। বেঁচে চাই আমি। নার্ভে আঘাত লাগার কারণে দৃষ্টিশক্তি চলে যায়। মরে গেলেই ভালো হতো, কারণ অ্যাক্সিডেন্টটা সাজানো ছিল। কে করেছিল? আমার মা আর ভাই, স্টেপ মাদার। আমি আমার মাকে হারিয়েছি সে ছোটবেলায়। তারাই ছিল আমার সব। কোনোদিন এক মুহূর্তের জন্য তাদেরকে পর মনে করেন। নিজের মায়ের মতো ভালোবেসেছি, আগলে রেখেছি নিজের ছোট ভাইকে। সামান্য সম্পত্তির লোভে একে সরিয়ে দিতে চেয়েছিল। আমি যখন পরে সবকিছু জানতে পারি, তখন শুধু আমার চোখ না, পুরো জীবনটাই অন্ধকার হয়ে যায়। কোথায়? জেলে। এখন তুমিই বলো, আমি কেন চোখের ট্রিটমেন্টটা করাবো? কি দেখবার জন্য? বলো। ভালোবাসা বন্ধন। রাহান, আমি আল্লাহর কাছে তেমন কিছু চাইনি, তা আজ যাব। আল্লাহ যাতে তোমার দৃষ্টি আবার ফেরত দেয়, তোমার জীবনে যাতে আবার আলো ফিরে আসে, তখন তুমি দেখতে পারবে এখনো মায়া আছে, ভালোবাসা আছে। রায়ান, তুমি চোখের ট্রিটমেন্টটা করাও প্লিজ। তুমি অনেক ভালো চৈতি। আমি আমার চোখের ট্রিটমেন্ট করা